এফবিআই এর তদন্ত করা মামলা বাতিল করলেন কেন আপনারা? ওয়াই? কেন? যে মামলার সাক্ষী তদন্তকারী এফবিআই নিজে, সেই মামলা বাতিল করলেন? এত বড় দুঃসাহস, এত বড় পাওয়ার! যে মামলার সাক্ষী নিজে এফবিআই, স্টেট ডিপার্টমেন্ট। যুবরাজ একজন অর্থ পাচারকারী, ডেঞ্জারাস ম্যান, নিরাপত্তার হুমকি, নাশকতাকারী, ঘুষখোর, মিথ্যাবাদী, পাচারকারী, লুটেরা, সুইস ব্যাংক, অফশোর অ্যাকাউন্ট, এটা কমিশনবাজ, এটা ডেঞ্জারাস ম্যান। আমেরিকা বলছে, আমেরিকা বলছে, আমি বলি নাই। রাষ্ট্রদূত বলছে তারেক যে একজন, যুবরাজ একজন ডেঞ্জারাস ভায়োলেন্ট ম্যান, পশ্চিমাদের জন্য হুমকি। সে একজন নাশকতাকারী, অর্থ পাচারকারী, একজন ঘুষখোর, একজন বিপজ্জনক মানুষ, সবার জন্য হুমকি। আমেরিকার স্ট্যান্ডার্ড সমস্ত এই হুমকি এই যুবরাজ। তারা বলছে এই যুবরাজ এ ভায়োলেন্ট, ডেঞ্জারাস, ডিমানিক ম্যান। এ বিয়ে সাক্ষী দিছে, 250 পৃষ্ঠা তদন্ত করছে, সেই মামলা বাতিল। ওয়াই? কোথায় পাইছেন এই অধিকার? কে দিছে অধিকার? আগুন নিয়ে খেলেন কেন? আমেরিকা যাকে কালো তালিকা করছে, আমেরিকা যাকে ভয় পায়, আমেরিকা যাকে মনে করে যে একটা ডেঞ্জারাস ম্যান, নাশকতাকারী, অর্থ সন্ত্রাস, মানি লন্ডারিং আইনে নাম্বার হেডেক আমেরিকার, মানি লন্ডারিং, অর্থ পাচার আমেরিকার জন্য নাইটমেয়ার। তারা ভয়ঙ্কর ক্রাইম মনে করে অর্থ পাচার। আর সেই মামলায়, সেই আইনে সে ধরা খাইছে, আর সেটা বাতিল করে আপনার হাউ ডেয়ার ইউ? এ তদন্ত করে মামলা আপনারা খারিজ করলেন, যা ইচ্ছা তাই করবেন কেন? 250 পৃষ্ঠা রিপোর্ট, তার কালো টাকা প্রমাণ হয়েছে, মিলিয়ন মিলিয়ন ডলার ঘুষ, মিলিয়ন মিলিয়ন ডলার নাশকতার সেই যুবরাজ। আমেরিকা ওয়ারিড, সারা জীবন ওকে ভোগাবে। এই যুবরাজ সারা জীবন ভুগবে। পশ্চিমাদের খাতায় সে একজন সন্ত্রাসী। এটা আমার কথা না, এটা আমেরিকার কথা, রাষ্ট্রদূতের কথা। সে বলছে এই যুবরাজ সবার জন্য হুমকি। 6টা বছর যা করছে, হাউ ক্যান ইউ ডিনাই? ই ক্যান ডিনাই। আর আমেরিকা যেখানে ইনভলভ, স্টেট ডিপার্টমেন্ট যার ফাইল হোল্ড করে, অ্যাক্টিভ ফাইল এখনো, সারা জীবন যে ফাইল থাকবে ওপেন। অর্থ সন্ত্রাস ইজ এ ডেঞ্জারাস হেডেক ফর আমেরিকা। পশ্চিমারা ভয় পায় এই যুবরাজকে, এবং তারা বলছে তারা কেন ভয় পায়। তত রিপোর্টে প্রমাণ আছে, 250 পৃষ্ঠা রিপোর্টের সমস্ত প্রমাণ আছে। সে একজন নাশকতাকারী, আরে ঘুষখোর, কালো টাকার মালিক। মিলিয়ন 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 ডলার তার অ্যাকাউন্টে পাওয়া গেছে। তার গুপ্ত অ্যাকাউন্ট, তার গোপন অ্যাকাউন্ট, তার সুইস অ্যাকাউন্ট, সিঙ্গাপুর অফশোর অ্যাকাউন্ট, তার কমিশনের অ্যাকাউন্ট, নাইকোর ঘুষ, সিমেন্সের ঘুষ। সেই মামলায় হাত দিলেন, হাত পুরাইলেন। এত বড় দুঃসাহস আপনাদের! কি মনে করেন আপনারা? কি হয়ে গেছেন? হনু? মুই কি হনুরে? ওয়াই? ইউ হ্যাভ নো রাইট টু টাচ দিস কেস এগেনস্ট যুবরাজ। যে মামলা সাক্ষী এফবিআই নিজে তদন্ত করে তারা প্রমাণ করছে তার অর্থ পাচারের
কারেকশন বিটুইন নাশকতা অ্যান্ড পাচার। সে যে ডেঞ্জারাস ম্যান, সবার জন্য হুমকি, এবং সে মিথ্যাবাদী, একটা দুর্বৃত্ত, একটা দানব, একটা বিপজ্জনক মানুষ, ভারসাম্যতার জন্য হুমকি, দেশের জন্য বিদেশের জন্য হুমকি, বিনিয়োগের জন্য হুমকি, ব্যবসা বাণিজ্যের জন্য হুমকি, দুই দেশের রিলেশনশিপের জন্য হুমকি, ডেমোক্রেসির জন্য হুমকি, মানুষের জন্য হুমকি, মার্কেটের জন্য হুমকি। সব কিছু এই লোক বিপজ্জনক। এবং FBI প্রমাণ দিছে, সব তথ্য প্রমাণ সহ, তার পাসপোর্টের ছবি, তার বাবার নাম, তার মায়ের নাম, তার বন্ধুর নাম, তার ভাইয়ের নাম, তার মন্ত্রীর নাম, সব রিপোর্টে আছে। স্টেট ডিপার্টমেন্ট সারা জীবন তাকে ভোগাবে, FBI সারা জীবন তাকে ওয়াচে রাখবে, কারণ সে এমন ক্রাইম করেছে যা আমেরিকার জন্য হুমকি। মানি লন্ডারিং ইজ এ হেডেক, ইজ এ প্রবলেম ফর আমেরিকা অ্যান্ড পশ্চিমা। তারা ভয় পায়, এবং যখন তারা দেখে কেউ কাজটা করছে, তখনই তারা জেগে ওঠে এবং তাকে যে কোনো মূল্যে বাইরে রাখে। সেই আইনে সে বাইরে আছে। আমেরিকা এবং পশ্চিমারা তাকে ভয়ঙ্কর রকমের সন্ত্রাস মনে করে, বিকজ 6 বছর, দ্য রেকর্ড স্পিক্স, সে যা করছে। পশ্চিমারা বোকা না, আপনার মতো আমার মতো। all the record about this যুবরাজ, সে 6 বছর হাওয়ার ভিতরে বসে যে সকল অন্যায়, অত্যাচার, অবিচার এবং অর্থ পাচার, ঘুষ, টেন্ডারবাজি, দখল, দুর্নীতি, করাপশন করছে, সমস্ত নথিপত্র তাদের হাতে। আর সেই নথিতে হাত দিচ্ছেন, সেই মামলা বাতিল করলেন এবং তার সমস্ত মামলা বাতিল করলেন। অ্যান্ড ওয়াই এই মামলা বাতিল করলেন? FBI এর মামলা। FBI যেখানে ইনভলভ, স্টেট ডিপার্টমেন্ট যেখানে ইনভলভ, যারা তাদের ইনভেস্টিগেটর দিয়ে মামলা তদন্ত করছে, and they spent time and money, because এ সন্ত্রাসের মামলা, কালো টাকার মামলা, পাচার মামলা, লন্ডারিং মামলা, ইজ হেডেক মামলা ফর দ্য পশ্চিমা। এবং দের কানেকশন উইথ নাশকতা, সন্ত্রাস, পাচার, কমিশন, ঘুষ, everything is a crime in the eye of the Western countries. Whatever he did for 6 years in the Harbor, everything is documented and has been by America. America বলছে ওরে ভিসা দিও না, keep him out of our country, get him off the country, no visa for Tariq Jia, because she dangerous man, violent man, এরা দানব, এরা ঘুষখোর, এরা পাচারকারী। সে যা করছে, the amount of extremism, গুম খুন হত্যা, অন্যায় অত্যাচার, everything was bad, bad, bad in the eye of the Western countries. And they rejected him. This man was rejected by all the Western countries. And everything is in the media, in the Google, in the court, in the FBI file. State Department has the file, active file. সারা জীবন ভুগবে এই যুবরাজ, সে জীবনে মুক্তি পাবে না। যে অন্যায় সে করেছে,
যে কালো টাকা সে পাচার করেছে, যে ঘুষ সে খেয়েছে, যে সুইস অ্যাকাউন্ট revealed, uncovered by the FBI, million dollar Swiss account in Singapore, and all has been made public by the FBI State Department. তার অর্থ সন্ত্রাস মামলা, and they take it very seriously. সেই মামলা বাতিল। Why? কে অধিকার দিয়েছে আপনাকে? Who gave you the right and the power to cancel this মামলা by FBI State Department America? পাগল নাকি? এই যুবরাজ আমৃত্যু রিজেক্টেড বাই ওয়েস্টার্ন কান্ট্রিজ, সে কালো তালিকাভুক্ত, তাকে দুই চোখে দেখতে পারে না, তাকে ভয়ঙ্কর মনে করে, তাকে নিরাপত্তার হুমকি মনে করে, তাকে ভিসা দেয় না, দেয় নেই, 18 বছর দেয় নেই। ওয়াই? বিকজ